খবরের শিরোনামে আবারও সন্দেশখালী। এবার পুলিশের নোটিশ সন্দেশখালীর পিয়ালি ওরফে মাম্পি, তার বিরুদ্ধে অভিযোগ ধর্ষণের অভিযোগ করানোর জন্য সাদা কাগজে সই, এমনটাই অভিযোগ উঠেছে এবং সেই সন্দেশখালী থানাতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশের নোটিশ দেওয়া হয়েছে সন্দেশখালীর পিয়ালিকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল, বিস্তারিত বলতে পারবে জিয়াউল? দেখো, একেবারে পিয়ালি দাস ওরফে মাম্পি তার বাড়িতে আজকে সন্দেশখালী থানার পুলিশ গিয়ে নোটিশ দিল। মূলত গতকালকে আমরা দেখেছি সন্দেশখালীর মহিলাদেরকে সেখানে সাদা কাগজে সই করিয়ে সন্দেশখালী থানায় একেবারে সেখানে গিয়ে সেখানে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে এবং তারা যে অভিযোগটা করেছিল সে জমি কেড়ে নেওয়া এবং ভেড়ি কেড়ে নেওয়া, অন্যদিকে হচ্ছে 100 দিনের কাজের টাকা না হওয়া। কিন্তু পরবর্তীকালে জানতে পারে ধর্ষণের অভিযোগ হয়েছে এবং ধর্ষণের অভিযোগ তারা কোনো ব্যক্তির নামেই করেনি, কিন্তু তাদেরকে প্রভাবিত করে তাদেরকে সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মতন মারাত্মক অভিযোগ করানো হয়েছিল এবং এই মারাত্মক অভিযোগ পুরোটাই করেছিল মাম্পি দাস, অর্থাৎ মাম্পি দাস। তাকে কিন্তু তিনি কিন্তু পরবর্তীকালে অভিযোগ অস্বীকার করেছিলেন, তাদেরকে জোর করে ডেকে নিয়ে আসা হয়নি, কিন্তু তিনি হুমকি দিয়েছিলেন এবং তাদেরকে একঘরে করে রাখা, 20 লক্ষ টাকা জরিমানা করা হবে, এই ধরনের একাধিক অভিযোগ করা হয়েছিল। ফলে এই মাম্পি দাসের নামেও কিন্তু সন্দেশখালী থানায় গতকালকে দেখেছি অভিযোগ করা হয়েছে। তারপরেই আজকে সন্দেশখালী থানার পুলিশ তার বাড়িতে নোটিশ ধরিয়ে দিল, অর্থাৎ সন্দেশখালী থানায় নোটিশ ধরানো হলো, তাকে সন্দেশখালী থানায় 2 দিনের মধ্যে দেখা করতে হবে, এমনটাই এই নোটিশ দিল সন্দেশখালী থানার পুলিশ। বেশ, ধন্যবাদ জিয়াউল। সেটা আমি বুঝিনি, আর আমাকে বলছে কোনো কিছু না, তাড়াতাড়ি বলছে এটা সই করে দাও। আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম, সেটাই আমাকে বোঝানো হয়। আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সন্দেশখালীর ভাইরাল ভিডিওয় অভিযোগকারী দাবি করেন ভুল বুঝিয়ে অভিযোগপত্রে সই করানো হয়। এবার প্রকাশ্যে সন্দেশখালীর আরো এক মহিলা, আরো এক অভিযোগকারী মিতা মাইতি। তার দাবি ধর্ষণের অভিযোগ ঠিক নয়, তার এরকম কোনো অভিযোগ ছিলই না, কিন্তু তাকে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করানো হয়। উনি অভিযোগ করলো যে আমি রান্না করে টাকা পাইনি, বলছে ঠিক আছে খাতা কাগজ দিয়েছে উনি সই করুন, বলতে উনি সই করেছে। পরে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত, এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি, সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। হ্যাঁ, আমার শাশুড়ি আর আমি করে দিয়েছি। আমরা চাইছি যে আমরা কেসটা তুলে নেবো, আমাদের মধ্যে যেটা হয়নি আমরা সেটা ফালতু কোনো কেস নিয়ে আমরা লড়তে চাই না। তুলে নেবো যেটা আমাদের মধ্যে হয়নি, আমরা সেই কেসটা মিথ্যে কেস নিয়ে লড়বো কি করে? আমাদের সক্ষম নেই আমাদের লড়ার মতো, আমরা খেলে খাই। বিক্ষোভ, অবরোধ, গ্রেপ্তার। গত জানুয়ারি থেকে সন্দেশখালী তোলপাড়। সন্দেশখালীর শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, জমি দখল, হুমকি, মারধর থেকে শুরু করে নারী নির্যাতন। কি নেই সেই অভিযোগের তালিকায়? শেখ শাহজাহানকে গ্রেপ্তারও করে পুলিশ। তারপর গত সপ্তাহে সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে। ভাইরাল ভিডিওয় কয়েকজনকে দাবি করতে দেখা যায় যে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এবার প্রকাশ্যে আরো এক অভিযোগকারী, যিনি সরাসরি ক্যামেরার সামনে দাবি করেছেন তার বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ ছিলই না। ছিল কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ, কিন্তু ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগপত্রে সই করানো হয়। উনি অভিযোগ করলো যে আমি রান্না করে টাকা পাইনি, বলছে ঠিক আছে খাতা কাগজ দিয়েছে উনি সই করুন, বলতে উনি সই করেছে। পরে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা সব সত্য সামনে আসবে। একদম সব সত্য সামনে আসবে অবশ্যই। নিউজ 18 বাংলা।